আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায় জাতি। বিএফইউজের কাউন্সিলে মির্জা ফখরুল সংবাদকর্মীদের লেজুর বৃত্তি না করার আহ্বান। রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন, জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত। সমাজবিজ্ঞানের শিক্ষক পড়ান উদ্ভিদ বিজ্ঞান, ইংরেজি শিক্ষক রসায়ন। যশোরের মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির কারখানা। অধ্যক্ষ ফারুকের তেলেসমার। ফিজিক্স দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম অনার্স মাস্টার্স কমপ্লিট করি। ভূমিকম্প সতর্কতায় রাজুকের সিদ্ধান্ত মানেনি বহু প্রতিষ্ঠান। 3 বছর পরও বহাল তবিয়তে পরিত্যক্ত 42টি ভবন। মাঝারি কম্পনেই ধসে পড়ার শঙ্কা। হসপিটালগুলি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টদের বলা হয়েছে। এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো এরকম পজিটিভ রেসপন্স করে নাই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে তিনি সংবাদকর্মীদের কোন দলের লেজুরভিত্তিক না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। বিএফইউজের কাউন্সিলে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেখানে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি সংকট তৈরি করেছে, যেখানে কোনো দায়বদ্ধতা নেই। নিজস্ব মতামত দিকে নিজ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে মত মির্জা ফখরুলের। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে বলেন, লক্ষ্য স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা, এমনটাও জানান তিনি। একই সাথে উল্লেখ করেন, মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে শক্তি দাঁড়াতে হবে। কোনো দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলেই দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে জনগণ যে দলকেই বেছে নেবে তাদেরকে সমর্থন দেবে জামায়াত, কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা 17 আসনের ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি। ফ্যাসিবাদের কিছু লক্ষণ এখনো রয়েছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যে কোনো মূল্যে জামায়াতকে রাজনীতি থেকে বের করার ষড়যন্ত্র চলছে। পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে আসার কথা জানিয়ে আমির বলেন, জনগণের হৃদয়ে যে ভালোবাসার পোস্টার লেগে গেছে তা কেউ ছিঁড়তে পারবে না। আমির আরও বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের নিয়ে গড়াই জামায়াতের অঙ্গীকার। ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে এই ঘটনা ঘটে। গতকাল কথা কাটাকাটির এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে আঘাত করে অনেক। এতে গুরুতর আহত ফাহিম ঘটনাস্থলে প্রাণ হারায়। ফাহিম ত্রিশালের ফাতেমা বেগম ও রেজাউল ইসলামের সন্তান। তিনি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় 4 মাস দেশে অবস্থান করছিলেন তিনি। এদিকে অভিযুক্ত অনিক 30 সালের জহিরুল মণ্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ আটক হয়নি। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও 3 গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। মাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, মৎস্য ব্যবসায়ী সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারী ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় শাকিল শিকদার গ্রুপ ও দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। প্রতিপক্ষকে ফাঁসাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা, এমন অভিযোগ পরিবারটির। পড়েছেন সমাজবিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যা আর ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয়েছে এই অসম্ভব। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, দেখেও যেন অন্ধ মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরের কর্তারা। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যেই ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দেব। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আর একজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না তাহলে? হ্যাঁ, আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন না। এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখেই এক নাম, মাহিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। ভূমিকম্প মোকাবেলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান। সুপারিশে 3 বছর পরও ভাঙা হয়নি পরিত্যক্ত ঘোষিত 42টি ভবন। রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। এই কাজে নেতৃত্ব দেয়া প্রকৌশলী বলছেন, এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধ্বংসের শঙ্কা প্রবল।